হ্যাঁ, আদাব, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতোই আরেকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি অ্যারোনা ইন্টারন্যাশনাল থেকে। আমি সিনিয়র ডিরেক্টর আজিজুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে এডুকেশন কনসালটেন্সিটা কি এবং এডুকেশন কনসালটি কি বোঝায়, এটা হলো আমার প্রথম প্রশ্ন। আমাদের সিইও ওমর ইয়াসির মোল্লার কাছ থেকে আমি জানতে চাই। ওয়েল, থ্যাংক ইউ। আপনার প্রশ্নের উত্তরের আগে সালাম এবং শুভেচ্ছা এবং সকল ভিউয়ার্স, অভিভাবকগণ এবং ছাত্রছাত্রী নিশ্চয়ই আমাদের মতো আপনারাও ভালো আছেন, এই দোয়া করি এবং এই দোয়া দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন মূল এটা অনেক অ্যাকচুয়ালি ডিটেল প্রশ্ন। ডিটেল প্রশ্নটা যে অ্যান্সারটাও ডিটেল হওয়া উচিত, বাট আমি চেষ্টা করবো সেটাকে সামারাইজ করার জন্য। নাম্বার ওয়ান, এডুকেশন কনসালটেন্সি ফার্মের অর্থটা কি, এটা ছিল প্রশ্নটা। সেটার এক কথায় উত্তর হচ্ছে এডুকেশন রিলেটেড যেসব সার্ভিস, ফর এক্সাম্পল কোনো ছাত্র বা ছাত্রীর ভর্তি প্রক্রিয়া, তার স্কলারশিপ, তার গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, তার জীবন ভবিষ্যতে একটা সুন্দর পথে যায় সেটার একটা দিক নির্দেশনা, পাশাপাশি একটা টোটাল প্রোগ্রাম প্যাকেজ, সেই সব কাজগুলো করার যে দায়িত্বটা, মূল দায়িত্বটাই হচ্ছে এডুকেশন ফার্ম বাংলাদেশে। নাও বাংলাদেশে এরকম 2,500 ফার্ম আছে যারা অ্যাক্টিভ কাজ করছে এবং বিভিন্ন সোর্সে কাজ করে। মূলত তারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, আন্তর্জাতিক সেই সব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী হিসাবে তারা অ্যাকচুয়ালি চিহ্নিত হয় এবং কাজগুলো করে। তবে সবাই না, কেউ হয়তো সরাসরি সম্পর্ক রাখছে, পাশাপাশি কেউ সাব এজেন্ট হিসাবে বা কোলাবোরেটর হিসাবে লোকাল কাজ করে। এবং থ্যাংক ইউ। আমি আরেকটা প্রশ্ন আমার আপনাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে অন্যান্য যে এজেন্সিগুলো আছে যারা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছেন, তাদের সাথে আমাদের অ্যারোনা ইন্টারন্যাশনাল আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেটার ভিতরে পার্থক্যটা কি? দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। প্রথম আপনার এই প্রশ্ন পার্থক্যটা হচ্ছে যে আমরা বিগত 18 বছর কাজ করছি আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ। সেকেন্ডলি, এই 18 বছরে আমাদের রোলার কোস্টার রাইড জীবন ক্ষেত্রে এবং প্রাতিষ্ঠানিকভাবে করতে হয়েছে, অর্থাৎ ভালো মন্দ, পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করেছি। তবে মূলত পার্থক্যটা হচ্ছে যে আমরা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকে এবং ইউরোপের যে মেন সেনজেন কান্ট্রিগুলো আছে সেই সব দেশে আমরা আন্তর্জাতিক ঋণ সহায়তা করি, ভর্তি প্রক্রিয়া প্রতিনিধিত্বকারী, ভর্তি প্রক্রিয়া কাজগুলো সম্পন্ন করি, আন্তর্জাতিক ঋণ প্রদান করি, মেলা আয়োজন করি এবং মেলা আয়োজনের পাশাপাশি আমরা ট্রেনিং এবং শর্ট ট্রিপ বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করে ইন্টার এক্সচেঞ্জ প্রোগ্রামে আমরা আন্তর্জাতিক যেসব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে সেখানে এডুকেশন ট্রিপেরও ব্যবস্থা করি। এইসব পার্থক্য আছে। থ্যাংক ইউ। আপনার কথা রিলেট করে আমি যে বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যান্য এজেন্সির সাথে আমাদের যে পার্থক্যটা সেটা হচ্ছে যে আমরা একটা স্পেশালাইজেশন সার্ভিস দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল লোনটা প্রোভাইড করতেছি দোজ হু ওয়ান্ট টু পারসিউ দেয়ার মাস্টার্স প্রোগ্রাম, স্পেশালি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড অ্যাজ ওয়েল। সো এটা করার জন্য কি কি সুবিধা স্টুডেন্টরা পেয়ে থাকে? ওয়েল, এটাও একটা অনেক ন্যারেটিভ কোয়েশ্চেন যে কোন কোন ক্ষেত্রে স্টুডেন্টরা কি কি ধরনের সুবিধা পায়। তো ফার্স্ট অফ অল আমরা লেটস মেক ইট ভেরি ক্লিয়ার, আমরা অ্যাকচুয়ালি
আন্ডারগ্রেড এবং পোস্ট গ্রেড স্টুডেন্ট নিয়ে কাজ করি, এবং আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা। সেকেন্ড ডেস্টিনেশনটা আমাদের হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং মিডল ইস্ট কান্ট্রি। না, এখানে আমরা যে ধরনের সুবিধাগুলো নিয়ে কাজ করছি, প্রথম হচ্ছে স্কলারশিপ ফ্যাসিলিটিস। আমাদের সাথে আমাদের যেসব বিশ্ববিদ্যালয় কোলাবোরেশন এবং এগ্রিমেন্ট আছে, সেখানে আমরা একটা প্রিভিলেজ পাই। সেই প্রিভিলেজের ক্ষমতাটাকে ব্যবহার করে আমরা স্কলারশিপটা মেরিট বেস আমরা স্টুডেন্টদের দেওয়ার জন্য আমাদের সেই ক্যাপাসিটি আছে। পাশাপাশি আমরা বেস্ট টিউশন ফি, মডারেট প্রাইস, প্লাস লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই সব ক্ষেত্রে আমরা সিলেকশন এবং মাল্টিপল সাবজেক্টে আমরা স্পেশালাইজেশন করার জন্য প্রস্তাবনা রাখতে পারি ছাত্রছাত্রীদের, যেটা ওয়াইড এরিয়া অপরচুনিটি অবভিয়াসলি। পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আমরা শিক্ষা লোন এবং অ্যাট দ্য সেম টাইম আমরা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, অর্থাৎ অন ক্যাম্পাস কাজ করতে পারে সেটার ইন্টার্ন অ্যারেঞ্জমেন্ট, যেসব বিশ্ববিদ্যালয়ের সাথে যেসব টপ রেটেড মাল্টি ন্যাশনাল কোম্পানিজ আছে তাদের সেই চুক্তির বলে স্টুডেন্টদেরকে সেখানে আমরা পার্ট টাইম জব করার সেই সুবিধাটাও ব্যবস্থা করে থাকি। থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে এখানে যারা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, যাদের পড়ার যোগ্যতা আছে, যারা পড়ার ক্যাপাবিলিটি আছে বিদেশে পড়াশোনা করার জন্য, বাট দে আর ফাইন্যান্সিয়ালি ইনসলভেন্ট। সো যারা ফাইন্যান্সিয়ালি ইনসলভেন্ট বাট তাদের ড্রিমটা হচ্ছে অনেক হাই, সো তাদের ড্রিমটা পূরণ করার জন্য অ্যারোনা ইন্টারন্যাশনাল তাদেরকে আন্তর্জাতিক ড্রিমটা প্রদান করতেছে। সেটাই কি আমাদের স্পেশালাইজেশন? ওয়েল, সেটা আমাদের স্পেশালাইজেশন না, সেটা আমাদের ডেডিকেটেড সার্ভিস। কারণ বাংলাদেশে এখন থেকে 5 বছর আগে আমরা যখন যাত্রাটা শুরু করি, সেই সময় আন্তর্জাতিক ঋণ প্রক্রিয়াটা বাংলাদেশ ক্ষেত্রে স্টুডেন্টদের যে প্রয়োজনীয়তাটা, স্টুডেন্টরা নিজেরাও জানতো না আসলে আন্তর্জাতিক শিক্ষা লোনটা কি। সেই পেনিট্রেশন ইনটু দ্য মার্কেট আমরা প্রথম এমপাওয়ার ফাইন্যান্সিং এর দ্বারা সেটাকে ইন্ট্রোডিউস করি। নাও সেটা করার ফলাফলটা যেটা হয় যে মেধা ভিত্তিক যেসব ছাত্রছাত্রী যাদের অর্থনৈতিক সংকট বাট স্বপ্নটা অনেক বড়, অনেক কিছু করতে চায়, নতুন দিগন্তে যেতে চায়, স্বপ্নটা পূরণ করতে চায় ইন টার্মস অফ মিলিয়ন্স এর মাঝখানে, সেটার একটা আমরা মেধার বাহক হিসাবে, আমরা কারিগর হিসাবে চিহ্নিত হয়েছি, কাজ করছি, সফল হয়েছি, এবং সেই সফলতার সাথে শান্তিপ্রিয় ভাবে সেই সব ছাত্রছাত্রী এখন পর্যন্ত আমরা 150 উপরে ছাত্রছাত্রী যারা 17টা বিশ্ববিদ্যালয় ইউএসএ তে পড়াশোনা করছে এবং কানাডায় পড়ছে, ইউকে তে পড়ছে আমাদের সহায়তার দ্বারা। আচ্ছা, একটা বিষয়, যে বিষয়টা বারবারই আমরা অবশ্য বলে আসছি, এই যে আমরা আন্তর্জাতিক লোনটা আমরা প্রদান করতেছি, সেটার কোনো ধরনের ব্যারিয়ার আছে কিনা লোন পাওয়াটার জন্য, বা কারা এই লোনটা পাওয়ার জন্য এলিজিবল? ওয়েল, সেই ক্ষেত্রে এলিজিবিলিটির প্রশ্ন আসলে আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাড আর দ্য মেন অ্যাপ্লিকেন্ট, বাট সেখানেও ক্যাটাগরাইজ করা লোন ক্ষেত্রে, কারণ লোনটা আদার লোন যেমন বাংলাদেশে যেসব প্রচলিত কমন লোনগুলো আছে সে লোনদের মধ্যে এটাও একটা এডুকেশনাল লোন, বাট এটার ক্যাটাগরি আছে। যেমন আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোলাটেরাল, কোসাইনার বেস লোন, প্যারেন্ট লোন, আনসিকিউরড লোন, এই ক্যাটাগরিতে। তো নাও যারা ব্যাচেলার, যারা 2 বছর পড়াশোনা করেছে, 4 বছরে 120 ক্রেডিট তারা কমপ্লিট করলে তারা ব্যাচেলার্স অনার্সটা তারা অর্জন করতে পারে। সেক্ষেত্রে তাদের 60 ক্রেডিটের পর তারা ক্রেডিট ট্রান্সফার করে লোন ইউএসএ অথবা কানাডা, অস্ট্রেলিয়া, ইউকেতে তারা লোন সহ অ্যাডমিশন নিয়ে ফার্দার পড়াশোনা করতে পারবে। এবং আমাদের মেন পার্টিকুলার অ্যাপ্লিকেন্ট হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট। মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তারা কর্মজীবী হতে পারে, তারা ফ্রেশ মাস্টার্স স্টুডেন্ট হতে পারে, ইভেন তারা ব্যবসায়ী হতে পারে। এখানে আমেরিকার ক্ষেত্রে 80 বছর বয়স পর্যন্ত, 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত পড়ার অপশন আছে। কানাডা, ইউকেতে 15 বছরের আছে। অস্ট্রেলিয়াতেও এই 32-এর পর মানে 34 পর্যন্ত পড়ার, এই যে +500 অস্ট্রেলিয়ায় বাধা নেই, বাট পিএসডাব্লিউতে 34 অ্যাপ্লাই করতে হবে, বা সেক্ষেত্রে তারা স্কিল মাইগ্রেশনও যেতে হবে। অর্থাৎ বয়স ইজ অনলি এ নাম্বার হিয়ার, এখানে যে কোনো সময় শুরু করতে পারছে। তো এভরিবডি ইজ
এলিজিবল অ্যাজ লং অ্যাজ তারা পোস্ট গ্রাজুয়েশন ফুল টার্ম লোন নিতে চায় তারা পারবে, যারা সেমি টার্ম লোন নিতে চায় ব্যাচেলার্সে তারাও পারবে, তবে লোনের মেয়াদটা হচ্ছে 12 বছর। কাইন্ডলি একটু পিএসডব্লিউটার ফেসিলিটিস গুলা কি আছে সেটা একটু সেটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, ব্যাচেলার্স ক্ষেত্রে, মাস্টার্স ক্ষেত্রে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সব জায়গায় প্রযোজ্য, ইভেন ইন ইউএস। আপনি পড়াশোনাটা শেষ করার পর আপনি ইন্টার্নশিপের দ্বারা আপনি ভিসা মেয়াদকালীন অবস্থায় আপনার ইন্টার্নিটা করতে পারবেন, ওটাই অ্যাকচুয়ালি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। পরবর্তীতে আপনি সেটাই যদি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার এমপ্লয়ারের সাথে কথা বলে ক্যাটাগরি স্কিল বা হাই স্কিল মাইগ্রেশনে কনভার্ট করে আপনি সুইচ ওভার করে সামনে এগিয়ে যেতে পারেন। আমরা বর্তমানে যে লোনটা প্রোভাইড করতেছি সেটা পার্টিকুলারলি কোন কোন দেশের উপরে ফোকাস করতেছে যারা ইন্টারন্যাশনাল লোনটা নিয়ে বাইরে পড়াশোনা করবে? আমরা ভর্তি প্রক্রিয়াটা তো A to Z ডেস্টিনেশনে করি 200 কান্ট্রিতে। তো ঋণ প্রদানটা আমরা এই 200 কান্ট্রির ভিতরে ইউরোপ বলতে সেনজেনের 32টা দেশের মেজরিটি সেনজেন কান্ট্রিতে ঋণ প্রদান করছি 14টা, মিডল ইস্টের 24টা, সিঙ্গাপুরের 12টা, অস্ট্রেলিয়ার করছি, ইউকের করছি, ইউএস এর করছি। থ্যাংক ইউ। আমি আরেকটা সহজ প্রশ্ন করতে চাইতেছি যে একটা স্টুডেন্ট যখন বাইরে পড়াশোনার জন্য ইন্টারন্যাশনাল লোন নিয়ে পড়াশোনা করতে যাবে, তাদের মিনিমাম কত টাকা থাকা প্রয়োজন যাতে করে তারা বাইরে পড়াশোনাটা করতে পারে? দেখেন, এডুকেশন ফার্মে যখন আপনি অ্যাপ্রোচ করবেন অ্যাজ এ প্যারেন্ট বা একজন অ্যাপ্লিকেন্ট হিসেবে, এডুকেশন ফার্মগুলো অনেক দায়িত্ব আছে। এটা বললাম এরকম না যে আপনি আসলেন, আপনার অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনটা কোয়ালিফিকেশন অনুযায়ী করা হইলো এবং আপনি প্রসেসিং সার্ভিসিং ফিটা দিলেন, কাজ শেষ হয়ে গেল। আপনার জীবন বৃত্তান্তটা আপনি যেভাবে দিচ্ছেন, যে বিষয় পড়তে যাচ্ছেন, যে স্বপ্নটা দেখছেন, এই টোটাল পাণ্ডুলিপিটা যখন আপনি এডুকেশন ফার্মের যে কর্ণধার বা সিও তার কাছে আপনি যখন এটা হ্যান্ড ওভার করেন, তখন এই দায়িত্বটা এডুকেশন ফার্ম আপনার প্রি অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন চলে আসে। পোস্ট অ্যাডমিশন প্রি অ্যাডমিশন আসে এবং প্রি লোন পোস্ট লোন আসে। অর্থাৎ এই অ্যাডমিশন যে সাবজেক্টে যাবে, পার্টিকুলারলি স্টেম সাবজেক্ট, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, সেটার উপরে লোনটা অ্যাকচুয়ালি নির্ধারণ করা হয়। এই লোনটা যারা দিচ্ছে তারা পাবলিক বেনিফিট কর্পোরেশন এবং তারা ফিনটেক অর্গানাইজেশন। তাদের মূল শর্তটাই হচ্ছে যে আপনার ফিউচার পোটেনশিয়ালটা কি, অর্থাৎ আপনি একজন অ্যাপ্লিকেন্ট, নেক্সট আপনি কি হচ্ছেন, ডেটা সায়েন্টিস্ট হচ্ছেন, বিজনেস অ্যানালিস্ট হচ্ছেন, ফ্রন্টলাইনার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, আইটি সায়েন্টিস্ট হচ্ছেন, আপনি পজিশনের উপরে বেস করে হচ্ছে অ্যাকচুয়ালি লোন ইভ্যালুয়েশন হয়। তো সেক্ষেত্রে ডকুমেন্টেশন বলতে ইন জেনারেল যেগুলো লাগছে হলো আপনার অল একাডেমিক ডকুমেন্ট, ব্যাচেলার্স বা মাস্টার্স ক্ষেত্রে সেটার ফটোকপি, পাসপোর্ট কপি, আপনার বর্তমান অবস্থার জন্য রিজিউমিটা, একটা ইউটিলিটি বিল, প্লাস আপনার আপনি যে বাংলাদেশে থাকছেন অর্থনৈতিকভাবে আপনি কতটুকু শক্ত এবং আপনার প্যারেন্টস বা আপনার ফ্যামিলি কতটুক অবস্থান আছে সেটার ব্যাংক সার্টিফিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আরেকটা প্রশ্ন চাচ্ছি যে আপনাকে বলতে, সেটা হচ্ছে যে আমরা তো লোন দিচ্ছি, আচ্ছা এমন স্টুডেন্ট যারা আছে যারা লোন নিয়ে পড়াশোনা করতে চায় না, বাট অ্যাডমিশনটা তারা নিতে চাচ্ছে, তো সেই ধরনের স্টুডেন্টদের কাছে আমাদের কি বার্তা? ওয়েল, প্রথম হচ্ছে যে আমরা এডুকেশন ফার্ম উই আর ওপেন ফর অল ক্লাসিফিকেশন অফ স্টুডেন্ট। সে সেলফ ফান্ডিং হতে পারে বা সে লোন অ্যাপ্লিকেন্ট হতে পারে। সো আমাদের বার্তা যারা সেলফ ফান্ডিং ছাত্র ছাত্রী তাদের জন্য আমরা ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে দিতে পারবো। পাশাপাশি আমাদের বেস্ট সার্ভিসটা হবে যে আমরা কোন বিশ্ববিদ্যালয় থেকে বেস্ট স্কলারশিপ এবং টিউশন ওয়েভার করা যায় কিনা, পার্ট টাইম জবের ব্যবস্থা, জব অ্যাসিস্ট্যান্টশিপ সেগুলা ব্যবস্থা করা যায় কিনা, লোকেশন বেস্ট লোকেশনে দেওয়া যায় কিনা, এবং অ্যাবসুলেট একটা কম্বাইন্ড প্রোগ্রামে দেওয়া যায় কিনা, যেখান থেকে
ফার্দার লিডিং টু মাস্টার্স অ্যান্ড পিএইচডি করতে পারে, সেরকম একটা কানেক্টিভিটি রেখে ভর্তির ব্যবস্থা করা, এটাই আমার বার্তা থাকবে ছাত্রছাত্রীদের জন্য, যে এই সার্ভিসটা আমরা দিতে যাচ্ছি। আমি আবার লোন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন লোন নেয়, এটা কি সেই স্টুডেন্ট বা প্যারেন্টসের উপরে এটা কোনো চাপ কিনা, এটা কোনো বড় ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে কিনা যে আমি এতগুলি টাকা লোন নিয়ে যাচ্ছি, সেটা বিষয়ে আপনি যদি জানান। ওয়েল, অ্যাবসলিউটলি নট। কারণ লোন, আন্তর্জাতিক ঋণ প্রক্রিয়াটা হচ্ছে একটা অপরচুনিটি, সেটা কখনো লায়াবিলিটি হয় না। আর চাপের বিষয়টা অবভিয়াসলি একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট যখন সে 2 বছর শেষ করে সে ট্রান্সফার ক্যান্ডিডেট হিসাবে 60 ক্রেডিট শেষ করে সে ফার্দার এনহ্যান্সমেন্ট এবং এডুকেশন কন্টিনিউ করতে যাবে, সো তার ভিতরে সেই ম্যাচুরিটিটা চলে আসে যে টাকার মূল্যায়নটা কি এবং টাকার ব্যবহারটা কি। তো সেক্ষেত্রে সে মেন্টালি প্রিপেয়ার থাকে যে পার্ট টাইম জব করবে, এবং সেটা বিশ্ববিদ্যালয়তে যে 20 ঘন্টা জব করবে সেখান থেকে সে যে উপার্জনটা করবে সেটাতে তার ইন্টারেস্টটা খাবার হয়ে যাচ্ছে। সিমিলারলি মাস্টার্স ক্ষেত্রেও তাই, কারণ মাস্টার্সের 2 দিন ক্লাস থাকে। সো উভয়ের সাইডেই লোনটা লায়াবিলিটি না, কারণ ইন্টারেস্টটা 2 বছরের জন্য দেয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট 10 বছর ফ্লেক্সিবল ইন্টারেস্ট রেটে দেয়, এবং বাংলাদেশ থেকে অনেক কম ইন্টারেস্ট রেটে দিচ্ছে। সো ওভারঅল ফ্ল্যাট ফিক্সড রেট, যেখানে কোনো ডিভ্যালুয়েশন বা ফ্লাকচুয়েশনের কোনো বিষয় নেই। আজকে যে টাকায় আপনি ডলার কিনছেন, সেই ডলার 12 বছর পরে একই ডলারই থাকছে, এবং ওটা একটা ফিক্সড কন্ট্রাক্ট। সো এখানে কোনো ধরনের সেই ভয়টা নাই, বা সে ইয়েটা নেই, দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নেই যে এটা লায়াবিলিটি বা ঘাড়ে এসে পড়বে। তাছাড়া 271 দিন পর্যন্ত, অলমোস্ট 1 ইয়ার পর্যন্ত আপনি সময় পাচ্ছেন ইয়ে করার জন্য, পেমেন্ট সেটেলমেন্ট, এবং আর্লি সেটেলমেন্টও করতে পারেন। তাছাড়া আরো সুবিধা হচ্ছে ইউএস ক্রেডিট স্কোর বা অস্ট্রেলিয়ান ক্রেডিট স্কোর বা কানাডিয়ান ক্রেডিট স্কোর, আপনার ব্যাংকিং ক্ষেত্রে সেটাও হাই হয়ে যাচ্ছে, যার ফলাফল আপনি ক্রেডিট কার্ড পাবেন, আপনি বাড়ি মর্গেজ লোন পাইবেন, আপনি গাড়ি লোন পাবেন, আপনার বিজনেস করার লোন পাবেন, অনেক ধরনের পথ খুলে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা স্টুডেন্টের জন্য অ্যাডমিশন এবং লোন দুইটা বিষয় কভার করার জন্য কতদিন সময়ের ভিতরে আমরা এই বিষয়গুলি সম্পাদন করতে পারি? আমাদের লোন অ্যাডমিশন উভয় ব্যাচেলার্স এবং মাস্টার্স ক্ষেত্রে টোটাল 12 সপ্তাহ থেকে 15 সপ্তাহ লাগে, ফ্রাইডে স্যাটারডে এক্সক্লুড করে। থ্যাংক ইউ ভেরি মাচ। মূল কি পয়েন্টস গুলি আমি আপনার সাথে আলাপ করলাম। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি যে যারা স্টুডেন্ট এবং যারা স্টুডেন্টসের প্যারেন্টস আছে, বা যারা আঙ্কেল আছে বা মুরব্বীরা যারা আছেন, তাদের প্রতি আপনার কি বার্তা আছে? আমাদের এই অ্যারোনা ইন্টারন্যাশনাল যে সার্ভিসটা প্রোভাইড করতেছে, সে সম্বন্ধে আপনি কথা বলে আমরা কনক্লুশনে চলে যাব। থ্যাংক ইউ ফর ইউর লাস্ট কোয়েশ্চেন। আমার বার্তা অভিভাবকগণ, প্যারেন্টস, ফ্যামিলি, যে পার্টনার্স, অ্যাপ্লিকেন্টের পক্ষে, তাদের কাছে আছে যে আমরা একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, বাংলাদেশে অলমোস্ট 2 যুগের মতো আমরা কাজ করে আসছি সফলতার সাথে, এবং নিয়ম শৃঙ্খলা এবং সুনামের সাথে। সুতরাং আমাদের যে দক্ষ কাউন্সিলররা যারা আছে, তারা বিষয়বস্তু এবং সর্বোপরি সর্বক্ষেত্রে একটা ভালো জ্ঞান এবং তার সাথে অভিজ্ঞতা রাখে দিক নির্দেশনা দেবার জন্য, আপনাদের অ্যাপ্লিকেন্টদের মঙ্গলের জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমাদেরটা ইউনিক এবং চ্যালেঞ্জিং, অ্যাট দ্য সেম টাইম এক কথায় বলবো যে এমন একটা প্রতিষ্ঠান, ইটস এ ওয়ান স্টপ সার্ভিস। আপনারা অন্য প্রতিষ্ঠান সব যাচাই করতে পারেন, এবং আমাদের সাকসেস হিস্টোরি, আমাদের টেস্টিমোনিয়াল, ছাত্রছাত্রীদের আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা গ্রহণ যোগ্যতা আমাদের আছে, এবং আমাদের রেপুটেশন অর্থাৎ সোশ্যাল অ্যাকসেপ্টেন্সিটা কতটা আছে, সেটা নিজেরা যাচাই করেই আমাদের কাছে আসতে পারেন, এবং আমরা আপনাদেরকে
প্রতিশ্রুতিবদ্ধ যে সব ধরনের সুবিধা এবং ম্যাক্সিমাম একজন অ্যাপ্লিকেন্ট ক্ষেত্রে যা করার আমরা সেটা করব। ধন্যবাদ। আপনার সাথে আলাপ করে অনেক ইনফরমেশন আমরা পেলাম, যেটা স্টুডেন্ট এবং প্যারেন্টস এবং যারা বিদেশে পড়াশোনার জন্য আগ্রহী তাদের জন্য একটা মূল্যবান ইনফরমেটিভ একটা টপিকস। সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আশা করি আবার কোনোদিন আরেকদিন আমরা আবার একত্রিত হব, আবার নতুন টপিকস নিয়ে আমরা হাজির হব। তোর থেকে এই পর্যন্ত পেলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিলাম অ্যারোনা ইন্টারন্যাশনাল থেকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।